নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, ইতিমধ্যে আপনারা জানেন যে গতকাল রাজ্য বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং এই বাজেটটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ পূর্ণাঙ্গ বাজেট। 2026 সালে বিধানসভা ভোট রয়েছে, তার আগে এটা শেষ পূর্ণাঙ্গ বাজেট। এরপরে 2026 সালে ভোটের আগে আবার একটা বাজেট হবে, সেটা হচ্ছে ভোট অন বাজেট যেটাকে বলা হয়। তো সেটা পূর্ণাঙ্গ বাজেট না। তো এটা যেমন পূর্ণাঙ্গ বাজেট, সেটা কিন্তু পূর্ণাঙ্গ বাজেট না, সেটা জাস্ট ওই ভোটের আগে বা ভোট চলাকালীন যে প্রকল্পগুলো বা তার যে সকল বরাদ্দ সেগুলো কিন্তু হয়ে থাকে। তো রাজনৈতিক মহলের বা সাধারণ মানুষের প্রত্যাশা ছিল এবারের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়বে বা অন্যান্য যে সকল প্রকল্প রয়েছে সেই সকল প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, সেই সকল প্রকল্পের উপভোক্তার সংখ্যা যারা নতুন আবেদন করেছে তাদের নিয়ে কিছু ঘোষণা হবে, তাদেরকে যাতে নতুনভাবে যুক্ত করা যায় সে বিষয়ে কিন্তু আপডেট আসবে, এরকম অনেকেরই প্রত্যাশা ছিল। সিভিকদের বেতন বা আরও ডিএ বাড়বে, সরকারি কর্মচারীদের আরও নিয়োগ বেশি করে হবে। তো সেই রকম কিন্তু দেখতে পেলাম যে এবারের বাজেটে কিছু হলো না। যেটা সবথেকে বেশি প্রত্যাশা ছিল, বিভিন্ন খবরের চ্যানেল বা সমস্ত রকমের যে সকল মিডিয়া রয়েছে সবাই কিন্তু কভার করেছিল যে এবারে বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেটা কিন্তু করলেন না। কেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হলো না, একদম পয়েন্ট ধরে ধরে বা যুক্তি সহকারে আজকের ভিডিওতে আলোচনা করব। আর কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে সেটাও কিন্তু আলোচনা করব। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যে বাড়ানো হবে না এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে, সেটা কিন্তু ঠিক সময়েই বাড়ানো হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজনৈতিক বিষয়টা বলতে পারেন বা মানুষের মন ভালোভাবেই কিন্তু বুঝতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে সাধারণ মানুষের মন কিভাবে জয় করতে হয়। তো আগে আলোচনা করব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কেন বাড়ানো হলো না বর্তমানে। তো বর্তমানে আপনারা জানেন যে এই মাত্র ফেব্রুয়ারি মাস চলছে, আর ভোট হবে সামনের যে বিধানসভা ভোট সেটা কবে হবে না 2026 সালে, ধরতে পারেন এপ্রিল বা এপ্রিলের পরে। তার মানে এখনও হাতে কিন্তু অনেকটাই সময়, মানে 1 বছর এখনও কিন্তু প্রায় সময় রয়েছে। তো এখন যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতো তাহলে সেই ভোটের আগে খবরটার, এই যে লক্ষ্মীর ভাণ্ডার টাকাটা বাড়লো এর যে একটা জনপ্রিয়তা বা এই যে একটা ব্রেকিং নিউজ, এটা কিন্তু মানুষের মনে অনেকটাই হারিয়ে যেত। মানুষ কিন্তু ভুলে যেত, ততদিনকে ভোটের আগে মানুষ ভুলে যেত, ঠিক আছে। সেই কারণে কিন্তু এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হলো না। আরেকটা বিষয়, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা যদি এখন বাড়ায় সরকার তাহলে ভোটের আগে আবারও বাড়ানোর একটা দাবি উঠবে বিধানসভা ভোটের আগে। তো আমাদের রাজ্য সরকারের আর্থিক অবস্থা এতটা ভালো নেই যে এখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াবে, আবার ভোটের আগে গিয়ে 2026 সালে তখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়াবে, এটা কিন্তু কোনোভাবেই করতে পারবে না সরকার। তো যদি এখন বাড়িয়ে দিত তাহলে সরকারকে আবারও অনেকটা টাকার বোঝা একসাথে বইতে হতো, অনেকটা টাকা আবারও অতিরিক্ত সরকারের কোষাগার থেকে বেরিয়ে যেত। তাই এখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর দিকে ঝুঁকলো না। এই কারণেই বলছি পরবর্তী সময় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে। ঠিক কোন সময়টাই জানেন? দুটো সম্ভাবনা রয়েছে। দেখুন, 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রতিদ্বন্দ্বিতা করছিল ভোটে জেতার জন্য, তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি যদি ভোটে জিতি, যখন যে সকল সভাগুলো হচ্ছিল প্রচারের সভাগুলো, সেখানে কিন্তু তিনি বারবার একটা কথা বলছিলেন যে আমার প্রতিশ্রুতি, আমি যদি ভোটে জিতি বাংলার মেয়েদেরকে আমি কিন্তু 500 টাকা দেব, 1000 টাকা দেব। প্রথমে কিন্তু যেহেতু 500 1000ই ছিল, তো সেরকমই কিন্তু ছিল লক্ষ্মীর ভাণ্ডার। তো যথারীতি সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছিল, তার কথার উপর বিশ্বাস করেছিল এবং যথারীতি ভোটে জেতার পর তিনি কিন্তু চালু করেছিলেন। ঠিক এবারেও 2026 সালে যখন বিধানসভা ভোট হবে তার আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন যখন বিভিন্ন সভায় প্রচার করতে বেরোবে ভোটের জন্য, তিনি কিন্তু দেখবেন সেই সভাতেই বলবেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আমরা এখন এত দিচ্ছি, মহিলারা এত পাচ্ছে, এত বরাদ্দ হয়েছে।
তো আমরা যদি ভোটে জিতি 2026 সালে, আমি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আরও এত বাড়িয়ে দেব। হয়তো ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি, বলবে 500 টাকা আরও বাড়িয়ে দেব। ভোট দিয়ে আমাকে আপনারা জিতান, লক্ষ্মীর ভাণ্ডার চলতেই থাকবে, এবং আমি যদি ভোটে জিতি 2026 সালে, তাহলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা এত করে দেব। এরকম কিন্তু প্রতিশ্রুতি আসতে পারে। অথবা নাম্বার 2, 2026 সালের ভোটের আগে যে অন্তর্বর্তী বাজেট হবে, এখন তো পূর্ণাঙ্গ বাজেট হলো, তো 2026 সালে ভোটের আগে আরও একবার কিন্তু একটা বাজেট হবে। সেই বাজেটেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দিতে পারে। যেহেতু বাজেটটা ফেব্রুয়ারি মাসে হবে, আর ভোটটা তার এপ্রিল মে, মানে মাঝে বেশি সময় গ্যাপ থাকছে না, মানে একদম টাটকা ব্রেকিং নিউজ তখন হয়ে যাবে, এবং মানুষের মনে কিন্তু সেই বিষয়টা গেঁথে যাবে। ঠিক ভোটের আগে একটা টাটকা খবর, টাকা দেবে, টাকা বাড়বে, সেই সময়ও কিন্তু ঘোষণা হতে পারে, তখনই কিন্তু টাকা একটা বাড়তে পারে। সেই কারণে এখন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোনো ঘোষণা করলো না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কারণ এখনও ভোট অনেক দিন রয়েছে। এখন যদি বাড়িয়ে দেয়, খবরটা মানুষের মনে কিছুদিন পরেই, হয়তো 5 দিন 10 দিন আলোচনা হবে, তারপরে মানুষ কিন্তু ভুলে যাবে। ঠিক আছে, সেটা ভোটের বাক্সে ততটা প্রভাব ফেলবে না। তো সেই কারণে কিন্তু এটা একটা বলতে পারেন রাজনৈতিক কৌশল হিসাবে এটা কাজ করছে। ঠিক একদম ভোটের আগের মুহূর্তে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে পারে, অথবা ঘোষণা হতে পারে যদি 2026 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও তৃণমূলের দল যদি জিতে, মুখ্যমন্ত্রী হিসাবে আবারও যদি মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারে বসে, তখন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হবে, এরকম কিন্তু ঘোষণা আসতে পারে। তো এটাই ছিল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা না বাড়ানোর কারণ, এবং কবে বাড়তে পারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা সেই বিষয়। তো আশা করি আপনারা সমস্ত কিছু বুঝতে পেরেছেন। আপনাদের কি মন্তব্য অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।